This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কাশ্মীর ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে এসটিএফ এর জালে ধরা পড়েছে তেহরিক উল মুজাহিদিনের জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। ক্যানিংয়ে আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা ছিল ধৃত জঙ্গির। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শনিবার রাত্রিবেলা জেএনকে পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ এখানকার ক্যানিং থানাকে অ্যাসিস্ট নিয়ে এখানে আসেন, বাড়ি ঘিরে ফেলা হয় এবং তাদের কাছে যেটা খবর ছিল যে এই জঙ্গি অর্থাৎ এই যে অভিযুক্ত জাভেদ মুন্সি সে এখানে গা ঢাকা দিয়ে রয়েছে। এই জাভেদ মুন্সি সে আগেও কিন্তু এসেছে, কিন্তু সে তার দাদার অন্যত্র যে বাড়ির ছিল সেখানে গিয়েছিল। এখানে কিন্তু সে প্রথমবারই এসেছে এবং সে এসেই ছিল শুক্রবার এবং 24 ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই তাকে কিন্তু গ্রেফতার করা হয় এবং তাকে রীতিমতো র্যাডারে রাখা হয়েছিল জেএনকে পুলিশের। জেএনকে পুলিশ দীর্ঘদিন ধরেই তাকে নিজেদের ট্র্যাকে রেখেছিল এবং তারপরে দেখতে পাওয়া যায় যে ক্যানিংয়ে এসে সে গা ঢাকা দিয়ে রয়েছে এবং তারপরেই তারা কার্যত এই এলাকা, আমার পেছনেই রয়েছে ক্যানিং হসপিটাল এবং সেই এখানেই কিন্তু সে ছিল এবং এখানেই দীর্ঘদিন ধরে থাকার একটা পরিকল্পনাও ছিল, কিন্তু কতদিন সেটা আনসার্টেন, সেটা এখনো পর্যন্ত সঠিকভাবে কেউই জানে না। সে দীর্ঘদিন ধরেই এই দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে এসে ব্যবসা করছেন এবং এছাড়া তার দাদাও এখানেই ব্যবসা করেন এবং নূরমহল বলে একটি অপর জায়গা রয়েছে, সেখানে একটি গার্লস স্কুলের কাছে তার দাদা থাকেন। দুই ভাই এখানে ব্যবসা করেন এবং তারা সিজনাল আসেন এবং ব্যবসা করে চলে যান এবং এই বছরও তারা 1 মাস আগে এখানে এসেছেন দুই ভাই প্রথমে ওই নূরমহল এলাকায় ছিলেন, পরবর্তীকালে এক ভাই চলে আসেন এখানে তিনি বাড়ি ভাড়া নেন এবং এই মরশুমে প্রথমবার তারা কিন্তু এখানে এসে বাড়ি ভাড়া নিয়েছে। আগে কখনো তারা এখানে বাড়ি ভাড়া নেয়নি, তারা নূরমহল এলাকাতেই থাকেন এবং এভাবেই তারা দীর্ঘদিন প্রায় 15-20 বছর ধরেই এভাবে যাওয়া আসা করছেন। তাদের বিরুদ্ধে এলাকাবাসীর কোনো রকম কোনো অভিযোগ নেই এবং কোনো রকম কোনো সন্দেহজনক কার্যকলাপ বা মুভমেন্ট তাদেরকে দেখতে পাওয়া যায়নি এবং তারা যে বাড়িটিতে ভাড়া থাকেন এই গলি দিয়েই যেতে, সেই বাড়ি একদম উল্টো দিকে রয়েছে ক্যানিং হাসপাতাল, সেই ক্যানিং হাসপাতাল সামনেই রয়েছে। ক্যানিং হাসপাতালের ঠিক উল্টো দিকে এই গলি দিয়েই কিন্তু সোজা চলে গেলে সেই বাড়ি, যে বাড়িতে ভাড়া থাকতেন, এই এখনো পর্যন্ত ভাড়া থাকেন এই কাশ্মীরি শালওয়ালার পরিবার। এই জাভেদ মুন্সি এটা কিন্তু প্রথমবার কলকাতায় আসা নয়, এর আগেও দেখা গিয়েছে সে কলকাতায় এসেছে এবং সে ভিক্টোরিয়া ঘুরেছে, সে কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরেছে। কী উদ্দেশ্যে ঘুরেছে সেটা কিন্তু জানা নেই। এই যে এলাকার প্রত্যেকটি বাড়িতে আমি নিজে কথা বলেছি এবং তাদের যেটা বক্তব্য, তারা কিন্তু কোনোদিনই এই কাশ্মীরি শালওয়ালার পরিবারকে কোনো সন্দেহজনক মুভমেন্টে দেখেনি, কিন্তু পুলিশের আসার পর কার্যত আতঙ্কিত এখানকার মানুষ। এখানে বাসিন্দা নয়, ও ভাড়াই এসছে। আচ্ছা, এর আগেও কি এখানে ভাড়াই এসছে? না 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 না, এই প্রথম। না না, আমরা বাড়ি ছিলাম না, আমরা কালকে দুপুরে সবাই জানতে পারে বাড়িতে এসেছি। থাকে, কিন্তু ওরা এখন তো ওই শালওয়ালা মনে নেই, জানি না, ঠিক বলতে পারবো না। আজ থেকে তো ওনাদের দেখছি না, আমার বিয়ের পরে আজ 20-21 বছর আমি দেখছি এখানে আসার পর থেকেই। ওনারা খুব ভালো মানুষ, কিন্তু যাদের বাড়ি ভাড়া তারাও খুব ভালো মানুষ। ওরা ওনার ভারীওয়ালা খুব ভালো মানুষ। হ্যাঁ, ওনার খুব ভালো, ওনার ওয়াইফ ভালো, ওনার ছেলে ভালো, উনি খুব ভালো মানুষ, কিন্তু এর ভেতরে যে এরকম যে ঘটিয়েছে, এটাই আমরা অবাক হয়ে যাচ্ছি। এই গলি দিয়ে বেরিয়ে গেলেই কিন্তু দেখা যাচ্ছে ডান দিকে চলে গেলে সুন্দরবন এবং বাঁ দিকে চলে যাচ্ছে একদম শহর কলকাতা এবং এই যে ডান দিকে সুন্দরবন, সেই 2-3টে নদী পেরোলেই কিন্তু বলা যেতে পারে যে সুন্দরভাবে বাংলাদেশ পৌঁছে যাওয়া যায় এবং বাংলাদেশ পৌঁছে যাওয়ার জন্য অত্যন্ত সুন্দর রাস্তা। মাছ ধরার একাধিক নৌকো রয়েছে, যে নৌকোগুলো কার্যত সেভাবে কিন্তু চেকিং হয় না, যেহেতু ছাড় রয়েছে একটা নির্দিষ্ট জলসীমা পর্যন্ত, সেই জন্য সেই নৌকোগুলো সহজেই সুন্দরবনের যে খাড়ি এরিয়া, তার বিশেষ করে বাংলাদেশের যে খাড়ি এরিয়া, সেখানে অনেক জায়গায় গিয়ে তারা মাছ ধরে থাকেন। সেক্ষেত্রে এইটা হচ্ছে বাংলাদেশ যাওয়ার অন্যতম গেটওয়ে। এছাড়াও যদি দেখা যায় যে একাধিক রাস্তা রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা হয়ে বাসন্তী হাইওয়ে ধরে উত্তর 24 পরগনা যাওয়া যায়,
সেদিক দিয়েও কিন্তু সুন্দরভাবে বাংলাদেশ পৌঁছে যাওয়া যায় এবং সেখানে বিস্তর এলাকা জুড়ে দেখা যাচ্ছে কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, যেহেতু কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব চলছে জমি বিবাদ নিয়ে, সেই জন্য সেখানে কাঁটাতার পড়েনি, সেখানেও কিন্তু চলে যাওয়া যায় বাংলাদেশে। এছাড়াও দেখা যাচ্ছে যে নেপাল হয়ে বাংলাদেশ যাওয়ার একটা ব্যবস্থা রয়েছে, কারণ ভারত বা নেপালের যেহেতু সীমানা অত্যন্ত শিথিল সেখানকার নজরদারি, সেই জন্য সেই সীমানা পেরিয়ে যদি নেপাল চলে যাওয়া যায়, নেপাল থেকে যে কোনো দেশে অ্যাক্সেস কিন্তু অত্যন্ত ইজি এবং সেই বিষয়টাকেই কিন্তু অ্যাপারেন্টলি যেটা তদন্তকারীরা মনে করছে এই পরিকল্পনাই ছিল এই অভিযুক্তের। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সঞ্জনা ও বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, ক্যানিং।